এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগছে। তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই ২৬ ঘন্টার মধ্যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। এবং আমরা দেখলাম যে নিউজের মধ্যে নিউজ হয়েছে, তহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করেছে এবং তার বাবাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে নেওয়ার সময় যদি কেউ ডিম ছুঁড়ে মারে, মান-ইজ্জত থাকবে ভাই? মান-ইজ্জত থাকবে বলেন? মান-ইজ্জত আসলে থাকার কথা না। তহিদ আফ্রিদির বাবার কথা বলতেছি। মানে মান-ইজ্জত তো সবকিছু চলে গেল। এখন তহিদ আফ্রিদি দাবি করতেছে তার বাবাকে নাকি মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। তহিদ আফ্রিদির তো মানে ভালো একটা সম্পর্ক ছিল হারুন স্যারের সাথে। তহিদ আফ্রিদির ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু হারুন আঙ্কেল আর নাই। কিছু হইলেই হারুন আঙ্কেলের ভাতের হোটেলে যাইতো। অনেকেই যাইতো, তহিদ আফ্রিদিও যাইতো। আমরা তো দেখছি, আমাদের নিজের চোখের দেখা। এই তহিদ আফ্রিদিকে নিয়ে কেউ কিন্তু কথা বলতে পারে নাই। আজকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার বাবা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। তার বাবার কিন্তু ৫ দিনের রিমান্ড হয়েছে। এখন অনেকেই বলাবলি করতেছে যে তহিদ আফ্রিদির বাবাকে যখন আদালতে নেবে, কেউ যদি ডিম তাকে ছুঁড়ে মারে, মান-ইজ্জত থাকবে? মান-ইজ্জত আসলে থাকার কথা না ভাই। মান-ইজ্জত কিভাবে থাকবে? তার বাবা এত বড় একজন সুনামধন্য ব্যক্তি, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি, এত বড় একটা চ্যানেলের মালিক, এমডি, তাকে যদি আসলে ডিম ছুঁড়ে মারে, তাহলে তো আসলে মান-ইজ্জত থাকবে না ভাই। এখন যতটুকু জানতে পারলাম, তহিদ আফ্রিদির বাবা হচ্ছেন ওই মামলার আসামি, ২২ নাম্বার আসামি। আর ১১ নম্বর আসামি হচ্ছে তহিদ আফ্রিদি। মানে এটা কিভাবে সম্ভব? বাবা হচ্ছে ২২ নম্বর আসামি, আর ছেলে হচ্ছে ১১ নম্বর আসামি। আর ছেলেকে ২৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে, ২৬ ঘন্টার মধ্যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। তহিদ আফ্রিদি অনেক কান্নাকাটি করতেছে। কয়েকটা ভিডিও দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের এখন ঘরে থাকতে ভালো লাগতেছে না। তারা ঘরের বাহিরেও আসতে পারতেছে না। মানে এখন কি করবে? তাদের এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউবার তহিদ আফ্রিদি। সেই তহিদ আফ্রিদিকে আমরা কিন্তু ১ বছর ধরে তাকে কোনো ভিডিও বানাইতেও দেখি নাই, তাকে কোনো আলোচনাও করতে দেখি নাই। আজকে সে অসহায় হয়ে গেছে। তার বাবাকে নাকি মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। অথচ তাদেরকে নিয়ে গত এই তো ১ বছর আগে তাদেরকে নিয়ে কোনো কথা বলা যায় নাই। কিছু বলতে গেলেই কিন্তু প্রশাসনের ভয় দেখাইতো। জনপ্রিয় একজন ইউটিউবার, সে আসলে তহিদ আফ্রিদির এই যে তার বাবার যে টিভি চ্যানেল আছে, মাই টিভি চ্যানেল আছে, এই মাই টিভি চ্যানেলকে নিয়ে কয়েকটি কথা বলেছিল বা একটা ভিডিও বানাইছিল। তার নাম বলতেছি না আমি। তাকে মানে প্রশাসন দিয়ে যেভাবে ভয়ভীতি দেখাইছে ভাই, মানে কি বলবো? আর আজকে তাদের অবস্থাটা দেখেন। এইজন্য পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই যে আজকে আমরা তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলতেছি। যদি তাদের হারুন আঙ্কেল থাকতো, যদি তাদের আফা থাকতো, আজকে কিন্তু আমরা কথা বলতে পারতাম না ভাই। আমাদের সাহসই হইতো না যে আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছি। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এটাই বাস্তব, এটাই চিরসত্য ঘটনা।